এসবি গার্মেন্টসের নাম শুনেছেন তো? বিশাল কোম্পানি, শুভেন্দু ব্যানার্জি ওনার। ওদের সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি সবকিছু ওদের এক্স এমপ্লয়ার যারা বাসুর নামে করে দিয়েছে। হ্যাঁ, এই লম্বা হাতটায় পুলিশের হাত করা পড়বে মিস্টার চৌধুরী। কি চাই আপনাদের? কিন্তু আমার বিয়ের প্রধান স্ত্রীটি কই? আছে, প্রধান এও আছে। কি হলো, এসো। কাম অন রাধা, চিয়ার আপ। এই মুখটাকে এরকম বাংলার পাঁচের মতো করে কেন রেখে দিয়েছো? আমার বিয়ে হচ্ছে, আমার আর কৃষের বিয়ে হচ্ছে। রাধা, আনন্দ করো, হইচই করো। কি করছো? হ্যাঁ, আজ তো সত্যি আমার আনন্দের দিন, তবে সেই মুহূর্তটা আসতে আর একটু সময় লাগবে। আমি তো খুব আনন্দই করছি যারা ম্যাডাম। ভালোই তো হলো, আমি কাটোয়া চলে যাব। আগে যেরকম জীবন কাটাতাম আবার ঠিক সেই জীবনটাই ফিরে পাবো। আর আমি তো সত্যি এই বাড়িতে বড্ড বেমানান। আমার তো তোমার কথা শুনে মুখটা ফেটে যাচ্ছে গো। কেন কাকিমুনি? আমার তো খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, আর কি কি করতে হবে বলুন তো যারা ম্যাডাম? আহ, কি দারুণ লুচি ভাজার গন্ধ বেরোচ্ছে। কোথায় ভাজা হচ্ছে লুচি? এই লুচি ভাজার গন্ধে তো গণেশ দাদার ইঁদুরগুলো পেটের মধ্যে ডন দিতে শুরু করে দিয়েছে। তার মানে তুমি লুচি খাবে, তাই তো? ইয়ে মানে, লুচিতে আমার কোনো না নেই। মোনা, যাও রাধার জন্য প্লেট ভর্তি করে লুচি, তরকারি, মিষ্টি নিয়ে এসো, যাও। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। তাহলে ফাইনালি রাধা আমার বাড়ি থেকে বিদায় হচ্ছে বলে কথা। পেট ভর্তি করে না খাইয়ে কি করে পাঠাই বলো তো? রাধা, আজকে কিন্তু লজ্জা করবে না, চেয়ে চেয়ে খাবে। খাও খাও রাধা, খাও। ব্যানার্জি বাড়িতে তোমার শেষ খাওয়াটা খেয়ে নাও। শেষটা কার সেটা একটু পরেই বুঝতে পারবেন আপনি। গণেশ দাদা, তুমি দেখো আজ যেন অপরাধীর যোগ্য শাস্তি হয়। ম্যাডাম, ছেলের বাড়ি থেকেই তো হলুদটা আসে, তো স্যারের বাড়ি থেকে তো মনে হয় কেউ আসবে না। আমরা একটা কাজ করি না, বরং আমরা গিয়ে স্যারের গায়ে হলুদটা ছুঁয়ে আনি। হ্যাঁ নিশ্চয়ই, তাই তো। রাধা আছে তো, রাধা নিজে কৃষকে হলুদ ছোঁয়াবে। আমিও দেখবো, চলো চলো রাধা। ওমা, ছেলের গায়ে হলুদ
কনেকে দেখতে নেই? ওইসব বললে হবে না, আমি তো দেখবই। রাধা নিজের হাতে কৃষকে হলুদ ছুঁয়ে দেবে সেটা আমি দেখবো না? রাধা কি বলছে বলো তো? চলো 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 চলো। মিস্টার চৌধুরী, আপনাকে যেমন যেমন বলবো আপনি তেমন তেমন করবেন। ঠিক সময় আপনি কাগজপত্র নিয়ে ব্যানার্জি ভিলায় চলে আসবেন। আর শুনুন, কৃষ, কাকে ফোন করছো? হ্যাঁ, আমি আপনার সাথে পরে কথা বলছি। নার্সিংহোম থেকে ফোন এসেছিল। অ্যাকচুয়ালি ড্যাডের খোঁজ নিচ্ছিলাম। কৃষ, শুভেন্দু আঙ্কেল তো সন্ধ্যাবেলা আসছে আমাদের বিয়েতে। সত্যি তো, আঙ্কেলকে ছাড়া আমাদের বিয়েটাই ইনকমপ্লিট থেকে যেত। যাই হোক, রাধা এসছে তোমার গায়ে হলুদ ছোঁয়াতে। সারা, এনারা কে? আই মিন কারা? এনারা হচ্ছেন আমার বিয়েতে কাজ করার জন্য ওরা। রাধা তার মধ্যে প্রধানে। সারা, এসবের কি দরকার ছিল? আমরা তো রেজিস্ট্রি করে নিতে পারতাম। করবো তো কৃষ, কিন্তু বাদ বাকি জিনিসগুলোও হবে। গায়ে হলুদ, দধি মঙ্গল, মালা বদল, সিঁদুর দান, সবাই শাঁখ বাজাবে, সবাই উলু দেবে। আমি চাই আমার বিয়েটা এভাবেই হোক। আমি কনের সাজে সাজি। তাও তো আমি কত কিছু মেনে নিচ্ছি বলো তো। তোমার বাড়ির একটাও লোক এখানে নেই, তোমাকে গায়ে হলুদ দেওয়ারও কেউ নেই, তাই আমি নিজে থেকে বাড়ি থেকে হলুদ নিয়ে এলাম। তুমি আমার জন্য এইটুকুও করতে পারবে না? সারা, করতে তো চাই, কিন্তু দীপ, মা, ঠাম্মি, কাকিমণি কেউ তো এই বিয়েতে পার্টিসিপেট করছে না। সারা, আমার খুব খারাপ লাগছে। কৃষ, তুমি ওদের জন্য এতটা খারাপ কেন তোমার লাগছে? মেন মানুষটাই তো এখানে আছে, রাধা। রাধা নিজে তোমাকে হলুদ মাখিয়ে দেবে। কিন্তু শুভ দৃষ্টির আগে তো বিয়ের করে বরের মুখ দেখে না, এটা তো খুব অশুভ। শোনো, এই সমস্ত শুভ অশুভ আমি কিচ্ছু জানি না। আমি এখন এখানেই থাকবো, আর আমার চোখের সামনেই রাধা ওকে হলুদটা লাগাবে। যারা, শোনো, বিয়ে তো একটা শুভ অনুষ্ঠান। আমি চাই না সেখানে কিছু খারাপ হোক। সত্যি তো, যখন নিয়ম মানাই হচ্ছে তখন সবটা ভালো করেই মানা হোক। সারা, তুমি আমার কথা শোনো, তুমি নিশ্চিন্তে যাও। রাধাকে ছেড়ে আমার গায়ে কেউ হলুদ দেবে না, আমি বলছি তোমায়। ওকে মোনা, ইয়েস ম্যাডাম। দেখে নিও। কৃষ, টাটা। টাটা, গো সেফ। ভালো করে যত্ন নিয়ে হলুদটা মাখিও কৃষকে, আমার হবু বর তো। বাই। রাধা, যাও স্যারের গায়ে হলুদটা দাও। কি হলোটা কি রাধা? দাঁড়িয়ে আছো কেন? যাও। মোনা, হ্যাঁ স্যার। শোনো না, আমার না খুব জোরে খিদে পেয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাইনি। তুমি যদি কিছু এনে দাও। কেন? কিন্তু স্যার, যতক্ষণ না পর্যন্ত বিয়ে হচ্ছে ততক্ষণ তো কিছু খাওয়া যাবে না। ও কাম অন মোনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গায়ে হলুদটা হোক, আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি। থ্যাংক ইউ।
এ কি এই হলুদ থেকে সর্ষে তেলের স্মেল কেন? হলুদ বাটার মধ্যে তো সর্ষের তেলই মেশাতে হয়। ওহো, আপনারা জানেন না আমার সর্ষে তেলে অ্যালার্জি আছে। কাম অন। তাহলে কি হবে এবার? আহা, এক মিনিট। আপনারা এক কাজ করুন, আপনারা নতুন হলুদে অলিভ অয়েল মাখিয়ে নিয়ে আসুন। যান যান যান। আরে কি হলোটা কি, তাড়াতাড়ি যান, দেরি হচ্ছে। গো। চলো চলো। গায়ে হলুদ তো হয়ে গেল, এরপর বাকি রিচুয়ালস, সন্ধেবেলা বিয়ে, সব হবে। তবে যারার সাথে নয়, আমার মিষ্টি বউটার সাথে। আরে ছাড়ুন, কেউ চলে আসবে। আসুক না। আরে এটা আপনি কি করলেন? আমার গালে হলুদ লাগিয়ে দিলেন। কেউ আমার গালে হলুদ দেখলে কি হবে বলুন তো? আপনি তো দেখছি সব প্ল্যান ভেস্তে দেবেন। ছাড়ুন, মুছুন মুছুন, আমার গালে হলুদটা মুছুন মুছুন। আমার গায়ে হলুদ তোমার গায়ে লাগলো, এটাই তো বিয়ের নিয়ম। আজ আমি আবার তোমার সাথে বিয়ে করব, আর তারপর ফুলসজ্জা। যা। আমি সারা জীবন এই মুখটা দেখেই বাঁচতে চাই। দাদা, একটা কথা, আমার গায়ে লাগানো হলুদ ফুলেও তুমি সারার গায়ে মাখাবে না। পাগল নাকি? আমি কিছুতেই এই হলুদ লাগাবো না। সেই জন্যই তো আমি এর কাজটা নিয়েছি। আমি জারা ম্যাডামের বিয়ের কোনো আচার আয়োজন সফল হতে দেব না। আমি জারা ম্যাডামের জন্য গুঁড়ো হলুদ আর সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখে এসেছি। এরপরেও যা আচার আয়োজন হবে আমি সব ভেস্তে দেব। আপনি একদম চিন্তা করবেন না। দাদা, আর শুধু কিছু ঘন্টা, তারপর সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হবে তো? হবে গোমরামুখ, সব ঠিক হবে। আমার গণেশ দাদার উপর ভরসা রাখুন, আমরা এবারে ঠিক জিতবো। একটু দাঁড়াও, আমি হলুদটা ধুয়েই আসছি। দূর বাবা, কি দূর বাবা? আমার ভাল লাগে না। কি ভাল লাগে না? দেখো, কালকে আমি অত দামি ফেসিয়াল করে এলাম, আর আজকে ওই 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 চারটি হলুদ আর সর্ষে তেল মাখিয়ে আমার স্কিনের জেলাটা পুরো বরবাদ করে দিল। তুমি জেলা নিয়ে না পরে ভাবো, হ্যাঁ মগজটা খাটাও, বাইরে কি ঘটছে সেটা আন্দাজ করো, আন্দাজ করো। ওই আবার কি কথা, বাইরে আবার কি ঘটছে? মানে তো চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে যে ক্রিস আর জারার বিয়ের বন্দোবস্ত হচ্ছে, আয়োজন হচ্ছে। তোমার চোখ স্পষ্ট দেখতে পাচ্ছে, আর তলে তলে অন্য কিছু ঘটছে। ব্যাপারটা ভাবো ভাবো। এই যে আমাদের ক্রিস রাধাকে চোখে হারাতো, সেই রাধাকে ডিভোর্স দিয়ে সে জারাকে বিয়ে করছে। ভাবতে পারছো কেন কেন কেন? আরে বাবা, এটা তো সহজ ব্যাপার। সহজ ব্যাপার। দরজায় যখন অভাব এসে দাঁড়ায় না, তখন জানলা দিয়ে ওই প্রেম ভালোবাসা সব উড়ে বেরিয়ে চলে যায়। ক্রিসের এখন কিচ্ছু নেই, না আছে সম্পত্তি, না আছে বাড়ি ঘর দৌড় গাড়ি, কিচ্ছু নেই। সেই জন্য জারার কাছে সুরসুর করে চলে এসছে ওই সম্পত্তি পাবার জন্য। রাধার কাছে কি আছেটা কি? আর রাধা, রাধার কথা ভাবো। রাধা ক্রিসকে ছেড়ে, আমাদের এত বড় বাড়ি ছেড়ে, সম্পত্তি ছেড়ে, হ্যাঁ কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে, রাজি হয়ে গেল। আরে রাধা, রাধা করবেটা কি? ওই ক্রিস 2 টাকা দিয়েও তো ওকে পুচ্ছে না। রাধা বুঝে গেছে ক্রিস ওকে ঘাট থেকে নামিয়ে ফেলেছে। ঘাট থেকে নামিয়ে ফেলেছে? অত সোজা? হ্যাঁ, আমি 25 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, ঘাট থেকে নামাতে পারছি না, ক্রিস নামিয়ে ফেলে। কি বলে কি বলে কি বলে? তুমি কি এই বাজে কথা বলবে না কিন্তু একদম। চুপ করো না, সব নেগামি বাদ দাও না, আসল ব্যাপারটা বোঝো। তলে তলে কিছু একটা ঘটছে।
একটা নাটক নাটক সবাই মিলে একটা নাটক করছে। এই নাটকের শেষ অঙ্কে কি হবে কেউ বলতে পারছে না। কে হাসবে, যারা নাকি রাধা আর কৃষ? আমাদের দেখতে হবে। মম, কি হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। আচ্ছা, মেয়েটা এইভাবে কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে বলো তো? হ্যাঁ, বিয়ের রিচুয়ালসের একটা একটা শুভ সময় বলে তো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, তা তো থাকবেই, কিন্তু আমার মনে হয় রাধা বোধহয় মনের দুঃখে ওই হলুদের বাটি নিয়ে পালিয়ে গেছে। হোয়াট রাবেশ! মোনা, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দেখো রাধা কি করছে। আমি এক্ষুনি যাচ্ছি, প্লিজ একটু দাও। এই তো হলুদ এসে গেছে, হলুদ এসে গেছে। এতক্ষণ ধরে কি করছিলে? ওই যে আপনি বলেছিলেন মাখাতে, আমি ওনাকে বেশ করে হলুদ মাখিয়ে আপনার জন্য নিয়ে এসেছি। সো স্যাড রাধা, সো স্যাড। কি অবস্থা তোমার? হ্যাঁ, নিজের হাজবেন্ডকে হলুদ মাখিয়ে তার উডবি ওয়াইফকে হলুদ মাখাতে সেই হলুদটা তুমি নিয়ে এসেছো। সো সরি। দাও, হলুদের বাটিটা আমাকে দাও, আমার মেয়েকে আমি আগে হলুদটা মাখাবো। দাও। নো মম, কি বলছো? আমার গালে প্রথম হলুদটা তো রাধা লাগাবে। রাধা, মনে আছে নিশ্চয়ই? আমার বিয়ের প্রত্যেকটা রিচুয়াল তুমি নিজের হাতে করবে। এসো, গায়ে হলুদটা শুরু করা যাক। That's like a sweet girl. রাধা, আজকে তুমি আমার স্বপ্ন পূরণ করে দিলে। তোমার হাত দিয়ে আমার দধি মঙ্গল হলো, আমার গায়ে হলুদ হলো। এরপর তুমি নিজের হাতে আমাকে সাজিয়ে দেবে কনের সাজে। তোমাদের যা বলেছিলাম সেগুলো মনে আছে তো? শুরু করে ফেলো তাহলে, শুরু করে দাও। এই সেই গাইয়া মেয়েটা না? হ্যাঁ, কোথা থেকে একেবারে উড়ে এসে জুড়ে বসেছিল। ঠিক হয়েছে, ওকে ওর বর একেবারে ওর জায়গাটা বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বামন হয়ে চাঁদ ধরার শখ হয়েছিল না, দিয়েছে, একেবারে সব শখ ঘুচিয়ে দিয়েছে। বাবারে বাবা, কি বেমানান! তাহলে ওই রকম একটা ছেলের পাশে এইরকম একটা মোটা বউ। এই, আপনারা সবাই আমাদের রাধাকে নিয়ে এসব কি কথা বলছেন? হ্যাঁ, আমাদের রাধা না হয় একটু খেতে ভালোবাসে, সেই জন্য একটু মোটু সোটু, তা বলে আপনারা এরকম বলবেন? বাবা, তখন যা দেখলাম সেটা একটু খেতে ভালোবাসার লক্ষণ? বর অন্য একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছে, ওনার কোনো হেলদোলই নেই,
আবার গপ গপিয়ে লুচি খেয়ে গেলে। তা যা বলেছো, এত খায় বলেই তো এই দশা। শুনেছি বিয়ের পিড়িটিটি ভেঙে একেবারে একসার করেছিল। রাধা, ডোন্ট মাইন্ড, ওরা যেগুলো বলছে ভুল কিছু বলছে না। তুমি তো এরকমই গণেশ দাদার পারফেক্ট বোন। শোনো, এগুলো নিয়ে আবার কৃষের কাছে গিয়ে নাকি কান্না কাঁদতে যাও, বেকার বেকার ওর মুডটাই নষ্ট হয়ে যাবে। সো হোয়াট বেবি, এতে কাদার কি আছে? হ্যাঁ, বিয়ের বাড়িতে যদি এরকম একটা কার্টুন থাকে তাহলে একটু একটু মজা তো হবে, তাই না রাধা? এতে কাদারও নেই আর মন খারাপও করার কিছু নেই, তাই না? মম, তুমি আসুন যারা ম্যাডাম, আপনি যত খুশি এখন হেসে নিন। আজ সন্ধেবেলাতেই সব টের পাবেন আসল হাসিটা আসলে কে হাসবে।